হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত ভিডিও পর্যন্ত আমরা মিডলওয়্যারের বেসিক জিনিসটা দেখে নিয়েছিলাম, যে রিকোয়েস্ট হ্যান্ডেলার মিডলওয়্যার আর এরর হ্যান্ডেলার মিডলওয়্যার। আজকে আমরা দেখব গ্লোবাল হ্যান্ডেলার মিডলওয়্যার কী জিনিস। তো সবার প্রথমে আমি একটা এখানে রাউট ক্রিয়েট করে নিচ্ছি, অ্যাপ ডট গেট বলে, যে হোম রাউট, যেটা আমরা বেসিক্যালি প্রত্যেকটা প্রজেক্টে করে থাকি সেই জিনিসটা। আর এখানে একটা আমি হ্যান্ডেলার ফাংশন মেনশন করছি, যার মধ্যে রিকোয়েস্ট আর রেসপন্স এই দুটো জিনিস থাকবে। আর রিকোয়েস্ট রেসপন্স যেটা থাকবে সেটা আমি কনসোল লগ করছি এখান থেকে। এখানে কনসোল লগ করছি, কনসোল লগের মধ্যে আমি লিখে দিচ্ছি মিডলওয়্যার ওয়ান। আর একই জিনিস আমি রেসপন্স হিসাবে পাঠাতে চাইছি এখান থেকে, পাঠাতে চাইছি যে রেসপন্স ডট এন্ড, এটা এখান থেকে এন্ড করে দিলাম। আচ্ছা, এই জিনিসটাই আবার আমি এখানে পেস্ট করছি। এবার নতুন একটা মিডলওয়্যার এখানে তৈরি করছি, সেটা হলো লগ ইন। তো এটার নাম রাখছি আমি যে লগ ইন মিডলওয়্যার ওয়ান, দরকার নেই, লগ ইন মিডলওয়্যার। আর লগ ইন মিডলওয়্যার, ব্যাস এতটুকু। এবার আমরা যদি একটু এখানে এসে রান করে দেখি, যে আমি যখন স্ল্যাশে হিট করছি তখন মিডলওয়্যার ওয়ান, এখানেও তাই। আর আমি যদি এখানে লগ ইন লিখি এবং সেন্ড করি, সেক্ষেত্রে দেখব যে লগ ইন মিডলওয়্যারটা এখানে চলছে। আর এক্ষেত্রে আমি যদি এখান থেকে যদি মেথডটাকে চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এরর আসবে যে ক্যান নট পোস্ট লগ ইন। তো কারণ যেহেতু আমি কোনো এখানে পোস্ট রিলেটেড কিছু বানাইনি, সেজন্য। তো আমি যদি এখানে পোস্ট রিলেটেড কিছু একটা তৈরি করতাম, যে এখানে আমি পোস্ট দিয়ে একটা বানাচ্ছি, পোস্ট এখানে বানাচ্ছি সাবমিট। আগের দুটো গেট ছিল, ঠিক আছে, এটা পোস্ট বানালাম। তো এখানে আমরা লিখলাম যে পোস্ট মিডলওয়্যার, এরকম কিছু লিখে রাখলাম জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। তো এবার দেখা যাক এখানে কি হয়। তো আমি এখানে লিখবো কি, সাবমিট লিখবো, এখানে লগ ইন না লিখে আমি লিখবো সাবমিট। এবার এখান থেকে দেখবো যে পোস্ট মিডলওয়্যারটা এখান থেকে রান করছে, পারফেক্ট। এখন আমরা জানি যে যদি এরকম একাধিক আমি যদি এখানে মিডলওয়্যার পাস করি, মানে এটার মধ্যেই যদি আমি কমা দিয়ে পরপর, যেটা গত ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেই সেকেন্ড যে মিডলওয়্যার যেটা থাকে, তো সেটাকে রান করানোর জন্য আমাকে কিন্তু এখানে নেক্সট লিখতে হয়, নেক্সট প্যারামিটার দিতে হয়, এবং শেষে এসে এখান থেকে কিন্তু এই ফাংশনটাকে কল করতে হয়। এটা আমরা দেখে নিয়েছিলাম। তো এখানে আমি আর এই জিনিসটাকে রিপিট করছি না, তাহলে আমাদের সময় নষ্ট হবে। তো এই বিষয়টা যদি জানা না থাকে, তো আগের ভিডিওটা আগে দেখবেন, তারপর আজকের ভিডিওটা দেখবেন, ঠিক আছে। এবার এই তিনটে বিষয় কি হচ্ছে, এই তিনটে ফাংশন কি করছে, যে গেট যখন আমার স্ল্যাশে হিট হচ্ছে তখন এই ফাংশনটা চলছে। গেট লগ ইনে যখন আমি হিট করছি, মানে এই রাউট পাথে যখন হিট করছি, তখন আমার এটা চলছে। আর সাবমিট আমি যখন পোস্ট করছি, তখন কিন্তু আমার এই দুটো লাইন রান হচ্ছে। এবার বিষয়টা হলো যে এরকম যদি কোনো একটা ব্যবস্থা থাকতো, যে এই তিনটেকে এরকম আলাদা করে মেনশন না করে এই তিনটের জন্য একদম কমন একটা, যদি আমরা এরকম কোনো মিডলওয়্যার বানাতে পারি, যে যেটা সবসময় রান হবে, মানে সবকটার জন্যই থাকবে, মানে সেটা একটা কমন কমন একটা মিডলওয়্যার। তো সেটাই আমরা এখানে গ্লোবাল মিডলওয়্যার হিসাবে বলছি। তো সেটাকে আমরা ইউজ করব কি করে, তার জন্য ইউজ কথাটা লিখতে হবে, ঠিক আছে, অ্যাপ ডট ইউজ, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, এর বিশেষত্ব কি? এর বিশেষত্ব হলো যে এই যে এখন ফাংশনটা আমি মানে বানাতে চলেছি, সেই ফাংশনটা কিন্তু অলওয়েজ রান হবে, যেহেতু আমি প্রথমে লিখছি, তো এটা প্রথমে আগে এটা হিট করবে, তারপরে নিচের দিকে নামবে। তো ঠিক আছে, আমরা চলুন দেখে নিই যে বিষয়টা এখানে কি। যে সবার প্রথমে মনে রাখতে হবে যে ইউজের মধ্যে আহ, আমরা এখানে দুটো প্যারামিটার দিতে পারি, এখানে একটা আর এর পরে আরেকটা। তো এই দুটো প্যারামিটারের মধ্যে প্রথমে থাকে কিন্তু ঠিক পাথ, আমরা যেমন ইউজ করছি এখানে, যেমন পাথ ইউজ করছি প্রত্যেকটা, এখানেও ঠিক তেমন। তো আজকের ভিডিওতে আমরা এই পাথের ব্যাপারটা দেখব না, আজকে আমরা সিম্পল যে বিষয়টা সেটা দেখব। সেটা কি? আজকে সিম্পল বিষয়টা হলো, আমরা যদি এখানে একটা যে সেকেন্ড প্যারামিটার যেটা আছে, সেই মানে প্রথম প্যারামিটারটা হলো এই পাথ, যেটা আমার বলা হয়নি, প্রথমটা পাথ, আর সেকেন্ডটা হলো একটা ফাংশন। এই ফাংশনটাই কিন্তু অ্যাকচুয়ালি মিডলওয়্যার, এই ফাংশনটাই মিডলওয়্যার। ওকে, তো আমি এই পাথটা এখান থেকে সরিয়ে দিচ্ছি আর শুধু মিডলওয়্যার ফাংশনটা রাখছি। এখানে একই জিনিস, রিকোয়েস্ট আর রেসপন্স। আমরা জানি যে মিডলওয়্যারের কাজ হলো রিকোয়েস্টটাকে মডিফাই করে
যে রিকোয়েস্টের যে সাইকেলটা, রিকোয়েস্ট রেসপন্সেস সাইকেলটাকে কিন্তু কমপ্লিট করে ফেলা। এখন এই যে রিকোয়েস্ট যেটা আছে আর রেসপন্স যেটা আছে, এরপরে কিন্তু অবশ্যই যেহেতু এটা একটা মিডলওয়্যার, তো আমি একটা নেক্সটও ইউজ করব। তো সবার প্রথমে আমি দেখি যে এর মধ্যে কি আসছে অ্যাকচুয়ালি। তো আমি দুটো জিনিস লিখছি, console.log একটা, আর এর মধ্যে লিখলাম গ্লোবাল মিডলওয়্যার। আর আরেকটা জিনিস আমি এখানে মেনশন করব, যেটা রেসপন্স হিসাবে আমি যেটা পাঠাতে চাইছি, তো সেটা, তো তার জন্য আমি লিখব এখানে রেসপন্স ডট এন্ড। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নিই যে আমরা যখন স্ল্যাশে হিট করছিলাম এইটা পাচ্ছিলাম রেসপন্স হিসাবে, যখন লগ ইনে হিট করছিলাম তখন এই এই রেজাল্টটা পাচ্ছিলাম, আর যখন সাবমিট পোস্ট করছিলাম তখন কিন্তু আমরা এটা রেসপন্স হিসাবে পাচ্ছিলাম। এবার দেখি এই তিনটে জিনিস আরেকবার হিট করে দেখি এবার আমরা কি পাই। তো সবার প্রথমে আমি এখানে আগে স্ল্যাশে হিট করব, এবার এটাকে গেট করব, ঠিক আছে। এখানে দেখুন যে গ্লোবাল মিডলওয়্যার এসছে, কিন্তু আমি স্ল্যাশে হিট করেছিলাম, তার মানে কিন্তু এইটা চলার কথা ছিল, তাই না? এইটা আমার কিন্তু চলার কথা ছিল, আমার এই জিনিসটা চলার কথা ছিল, আর এটা ছিল আমার লগ ইন। আচ্ছা, এখানে এক্সাম্পল 1 না লিখে আমি এটাকে লিখে দিই, এটা হলো সাবমিট ছিল, এটা আমার ছিল লগ ইন, আর এটা ছিল হলো আমার হোম, এরকম হোম লিখে রাখতে পারি, এটা যেহেতু স্ল্যাশ, তো আমার এটা চলার কথা ছিল। আবার আমি যদি এখানে এসে লগ ইন লিখি, আর এক্ষেত্রে খেয়াল করুন এক্ষেত্রেও কিন্তু গেট, আবার সেই গ্লোবাল মিডলওয়্যার। আর এক্ষেত্রে আমি যদি এবার সাবমিট লিখি, সাবমিট লিখে যদি পোস্ট করি, তাহলে দেখুন সেই গ্লোবাল মিডলওয়্যার। তার মানেটা হলো, এটা আমি বলতে চাইছি এটা, যে এই তিনটে এতক্ষণ ধরে যেটা রান করছিল পারফেক্টলি, সেটা কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে। কখন বন্ধ করলো? আমি যখন এটাকে মেনশন করেছি, মানে এই যে গ্লোবাল যে মিডলওয়্যারটা আমি যখন সেট করেছি, তখন কিন্তু এগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। তো এটার কারণ হলো, এই যে মিডলওয়্যার যেটা আছে, এই যে গ্লোবালি যখন এই ইউজ কথাটা লিখে ইউজ করা হয়েছে, তখন এই তিনটে কিন্তু আর পাস হচ্ছে না, কারণ এটা আগে রান হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি যেহেতু রেসপন্স এন্ড করে দিয়েছি, তো এইগুলো কিন্তু আর পৌঁছাচ্ছে না। আমরা জানি যে নেক্সটের মাধ্যমে আমাদের কোনো মিডলওয়্যারের মধ্যে নেক্সট প্যারামিটারের মাধ্যমে আমরা যে ফাংশনটা লিখব, সেই ফাংশনটার কাজ হলো সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা, মানে এর পরে যে মিডলওয়্যার আছে সেখানে পৌঁছে দেওয়া। সেই কাজটা আমরা করছি না। সেই জন্য কি করেছে, এই জিনিসটা পুরোপুরি কিন্তু নিচের যে কোডগুলো আছে সেই কোডগুলোকে ব্লক করে দিয়েছে। মানে এখান থেকে যখন একবার রেসপন্স এন্ড হয়ে যাচ্ছে, তো নিচে সেহেতু আর এটা যেতে পারছে না। এবার আমি যদি এখানে রেসপন্স এন্ড না করতাম তাহলে কি হতো, সেটাও আমরা একবার দেখে নিই। যে সাবমিটেই আছে, পোস্ট আছে, এখানে ক্লিক করব, দেখুন এখানে কিন্তু প্রসেসিং হয়ে চলেছে। তার মানে হলো এখান থেকে বেরোতে পারেনি। এখান থেকে যেহেতু আমি রেসপন্স এন্ড করিনি, আর অথবা নেক্সট ফাংশনটাকেও কল করিনি, সেই জন্য এই পুরো যে লাইফ সাইকেলটা, মানে রিকোয়েস্ট রেসপন্সের সাইকেলটা এখানেই আটকে গেছে, এর নিচে আর আসতে পারেনি। এবার আমি যদি একটু এখানে চেঞ্জ করি, এখন গেট করলাম, আচ্ছা এটা পুরোপুরি যেহেতু আটকে গেছে, তো আমাকে এখানে এসে চেঞ্জেস করতেই হবে। তো আমি এখানে চেঞ্জেসটা করে নিই। এবার খেয়াল করে দেখুন, আমি এখন সাবমিট কিন্তু পোস্ট ছিল এতক্ষণ, এবার যদি এখানে করি, তবুও দেখবেন যে এখান থেকে কিন্তু সেই গ্লোবাল মিডলওয়্যার চলছে। আমি যদি পোস্ট করি, মানে পোস্ট মেথড লগ ইন করি, সেক্ষেত্রেও কিন্তু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি এখানে মেথড চেঞ্জ করি, অথবা আমি এখানে লিঙ্ক চেঞ্জ করি, আর সবচেয়ে মজার বিষয় হলো আমার ইউজার্স বলে কিছুই ছিল না ওখানে, তাই না? তো ইউজার্স যদি লিখি, তবুও এটা চলছে। এখানে কিন্তু ইউজার্স নামে কোনো কিছুই ছিল না। তার মানে হলো এই জিনিসটা এখানে গিয়েই থেমে গেছে, এর নিচে কি আছে না আছে সেটা দেখার দরকার নেই। কারণ এই ইউজ কি করে, প্রত্যেকের জন্যই যে কোনো মেথড, যে কোনো রাউট, মানে ইউআরএল পাথ, সব কিছুর জন্যই কিন্তু রান হয়। তো এটা কেন করে, সাপোজ আমরা যখন লগ ইন করবো, নিশ্চয়ই তার অথেন্টিকেশন চেক করব, তাই না? যে প্রপার ওয়েতে পাসওয়ার্ড এসছে কিনা, তার ইউজার নেম এসছে কিনা, সেই জিনিসটা চেক করে তবেই লগ ইন করাবো। তো এই যে মেথডটা যেখানে আছে, বা এই যে ফাংশনটা যেখানে আছে, এই ফাংশনের মধ্যে আমরা লগ ইন করার জন্য যে লগ ইন রিলেটেড যে কোড, সেই রিলেটেড কোডগুলো কিন্তু এখানে লিখবো। আর এখানে কোনো যখন ফর্ম পোস্ট করতে হবে, সেই রিলেটেড কোডটা, মানে সেই বিজনেস কোড যাকে বলে, যে একটা ফর্ম সাবমিট করার জন্য বা লগ ইন করানোর জন্য যে অ্যাকচুয়াল যে কোডটা দরকার,
সেই কোডটা কিন্তু আমরা এর মধ্যে লিখব। কিন্তু সেটা করার আগেও কিন্তু কাজ থাকে, যেমন অথেন্টিকেশন চেক করা, ঠিক আছে, যে আদৌ ওই লোকটার কাছে সেই পারমিশন আছে কিনা, তো সেই অথরাইজেশন চেক করা, অথেন্টিকেশন চেক করা যেটা, সেই কাজগুলো কিন্তু আমরা জেনারেলি যে কমন যে কাজগুলো, সেই কাজগুলো আমরা এখানে করে থাকি, ঠিক আছে। এই প্রথম যে কমন যেটা দেওয়া আছে না সেটা, এছাড়া আমরা লগ ইন করার জন্য করে থাকি, মানে লগ ইন বলতে কিন্তু আমি বলছি যে এখান থেকে আমরা সাপোজ এটা জানতে পারি যে কোন মেথড থেকে আমার রিকোয়েস্ট এসছে, কোন রুট থেকে আমার রিকোয়েস্ট এসছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তো যেমন আমি যদি এখানে লিখি যে গ্লোবাল মিডলওয়্যার আমাকে কি দেবে, প্রত্যেকবার আমাকে বলবে এটা যে রিকোয়েস্ট ডট ইউআরএল এই জিনিসটা দেবে আমাকে, তারপর যে রিকোয়েস্ট ডট রাউট ডট পাথ, তারপর আমাকে এটা দেবে যে রিকোয়েস্ট ডট মেথড, ঠিক আছে, এই জিনিসটা দেবে। আরেকটা কি দেবে আমাকে, কনসোল ডট লগ, আমরা এরকম লিখতে পারি রিকোয়েস্ট ডট হেডার্স, ঠিক আছে। তো এখন এই বিষয়টা আরেকবার টেস্ট করে দেখি আমরা স্ল্যাশে গেটের ওপরে। আচ্ছা, এখানে এরর এসছে, সেই এররটা আমরা দেখে নিই, যেখানে ক্যান নট রিড প্রপার্টিস আনডিফাইন্ড পাথ। আচ্ছা, এখান থেকে আমাদের এররটা আসছে, তো আমরা এটাকে দিয়ে আরেকবার ট্রাই করে দেখি যে আমরা এখান থেকে কি পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে দেখুন যে এটা এসছে আমার সেই রিকোয়েস্ট ইউআরএলটা, প্রথমটা রিকোয়েস্ট ইউআরএল, পরেরটা আসছে রিকোয়েস্ট পাথ, আর শেষেরটা আসছে কোন মেথডে আমরা চেক করেছি, আর পরের লাইন থেকে আমরা কিন্তু হেডার্স পেয়েছি, ঠিক আছে। যে হেডার্সের পুরো যে ইনফরমেশনটা সেটা এখানে রয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে লগ ইন লিখি, তাহলে আমরা কি দেখতে পাবো যে লগ ইন রিলেটেড সেই ইনফরমেশনটা কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে। তার মানে হলো এই নিচে যেটাই আমি হিট করছি না কেন এখান থেকে, এই নিচের কিন্তু কোনো হিসাবই এখানে চলছে না, ঠিক আছে। এটা খুব ক্লিয়ারলি বুঝবেন, এই নিচের এই যে তিনটে যে কোড লেখা রয়েছে না, এই তিনটে কোডের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো সম্পর্কই নেই, মানে যতক্ষণ আমি এর মধ্যে রয়েছি এই তিনটে কোডের এখানে কিন্তু কোনো গুরুত্বই নেই। কিছুক্ষণ আগেই দেখেছেন যে ইউজার্স নামে আমার কিন্তু কিছুই ছিল না, ইউজার্স নামে কিচ্ছু ছিল না আমার কোডের মধ্যে, তা সত্ত্বেও কিন্তু আমার এটা চলছে। তার মানে এখান থেকে যে কোনো আমি রাউট লিখি না কেন, যে কোনো মেথড আমি চুজ করি না কেন, এটা চলবেই, এটা অলওয়েজ চলবে, ওকে। এই তিনটে কোডের এই মুহূর্তে কোনো গুরুত্ব নেই। এখন যদি এই তিনটে কোডের গুরুত্বকে আবার ফেরত আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমি এত কিছু কনসোলে প্রিন্ট করতে চাইছি না, তো আমি জাস্ট এই লাইনটাকে সরিয়ে দিচ্ছি, হেডার্সের আমাদের প্রয়োজন নেই। এবার দেখুন, এখানে এসে কিন্তু এন্ড করলে চলবে না, ওকে, এখানে এন্ড করলে চলবে না। আমাকে কি করতে হবে, যে এখানে নেক্সট যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে এখানে প্লেস করতে হবে। তাহলে কি হবে, যখনই আমি যে কোনো রাউটে যখন হিট করব না, কি হবে, সেই রাউটটা খোঁজার জন্য চেষ্টা করবে এখানে, ওকে, সেই রাউটটা এখানে খোঁজার চেষ্টা করবে, কিন্তু খোঁজার চেষ্টা করার আগে আমার এই ফাংশনটা চলবে, ওকে। এই ফাংশনটা চলার সময় আমার এই লাইনটা প্রিন্ট হবে কনসোলে, আর এই নেক্সট কি করবে, এই নেক্সট এখানে খুঁজবে যে আমি যে রাউটটা এখানে দিয়েছি, এই যে যেমন ইউজার্স বা লগ ইন বা স্ল্যাশ বা সাবমিট, সেটা এখানে এসে খুঁজবে যে কোথায় আছে সেটা যদি থাকে সেটা কিন্তু প্রিন্ট করিয়ে দেবে, মানে সেই ফাংশনের মধ্যে যেই জিনিসটা লেখা থাকবে। তো সবার প্রথমে আমি স্ল্যাশটা ট্রাই করছি, দেখুন আমি যদি এখানে স্ল্যাশটাকে ট্রাই করি, তাহলে দেখুন মিডলওয়্যার 1 এখানে প্রিন্ট হয়েছে, এখানে দেখুন লেখা রয়েছে কিন্তু মিডলওয়্যার 1 কনসোলে একবার, আর মিডলওয়্যার 1 একটা রেসপন্স। তো এখানে আমি রেসপন্স হিসেবে পেয়েছি, আর এখানে কনসোলে প্রিন্ট হয়েছে, কিন্তু এই লাইনটা কোথা থেকে এলো, এই লাইনটা কিন্তু এখান থেকে এসছে, যেমন বলেছিলাম যে এই লাইনটা কিন্তু চলবেই, প্রত্যেকবার চলবে। তো এখান থেকে কিন্তু আমরা এটা পেয়েছি। আর এই নেক্সট কি করেছে, যে এইটাকে চালিয়েছে, এই ফাংশনটা কেন এই ফাংশনটাকে চালিয়েছে, কারণ আমি এখানে স্ল্যাশ ইউজ করেছিলাম, তো এই রাউটটা এখানে এসে ম্যাচ করে গেছে এই স্ল্যাশটা, তো সেই জন্য
এই 3টে ফাংশনের মধ্যে এই ফাংশনটা কিন্তু রান হয়েছে। ওকে, তো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে নেক্সটের কাজ হলো যে পরবর্তী যে ফাংশনটা থাকে বা মিডলওয়্যারটা থাকে, সেই মিডলওয়্যারটাকে খুঁজে নিয়ে মানে যেটা ম্যাচ করে সেটাকে রান করিয়ে দেওয়া। আর এখানে যেহেতু আমি এসে এন্ড করে দিয়েছি, তো এরপরে আর কোড চলার ছিল না কিছু, এরপরে আর কিছুই ছিল না, সেই জন্য এখানে কিন্তু রেসপন্স শেষ হয়ে গেছে এবং আমার রিকোয়েস্ট রেসপন্স যে সাইকেলটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বিষয়টা একটু কমপ্লিকেটেড হচ্ছে, একটু কনফিউজিং হচ্ছে, সেটা আমি জানি। তো যদি ভিডিওটা বারবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আর নিজেকে কিন্তু কোড করতে হবে। ওকে, আপনি যদি নিজে থেকে কোড না করেন এই বিষয়টা কনফিউশন থেকেই যাবে, আপনি যতই ভিডিও দেখুন না কেন। ওকে, সেই জন্য আমি বলছি যে ভিডিওটা দেখুন এবং এরপরে আপনি নিজে থেকে প্র্যাকটিস করুন একবার। তো দেখবেন যে কনসেপ্টটা ক্লিয়ার হবে তখন। শুধু ভিডিও দেখে ক্লিয়ার হবে না, আপনি যার ভিডিওই দেখেন না কেন। আচ্ছা, এবার নেক্সট এই জিনিসটা এটাকে কল করেছে। এখন আমাকে যদি এই ফাংশনটা চালাতে হয়, কি করতে হবে? আমাকে কিন্তু শুধুমাত্র এই লগ ইনটাকে কল করলেই হয়ে যাবে। এই লগ ইনটা যেমন আগে প্রিন্ট করছিল তেমনই প্রিন্ট করিয়ে দেবে, কিন্তু এইটা চলার আগে এটা একবার চলে যাবে। ওকে, আসল গল্প হলো এটাই, যে এটা একবার চলবে, মানে সবার প্রথমে চলবে, তারপরে এ চলবে। তো এখন দেখি এখানে কি হচ্ছে। আমি যদি এখানে সেই লগ ইন লিখি এবং রান করি, লগ ইন মিডলওয়্যার এখানে চলছে, গ্লোবাল মিডলওয়্যার কিন্তু আরেকবার চলেছে। ঠিক আছে, আচ্ছা, আর লাস্ট আমাদের কাছে কি ছিল? লাস্ট আমাদের কাছে কিন্তু ছিল যে সাবমিট। আর এই সাবমিটটা কিন্তু পোস্ট মেথডের সঙ্গে কানেকশন করা ছিল। এই যে সাবমিট কিন্তু পোস্টের সঙ্গে কানেকশন করা ছিল। তো আমরা এখানে দেখব যে পোস্ট মিডলওয়্যার, এখানেও কিন্তু পোস্ট মিডলওয়্যার চলছে। এইবার এরকম হলো যে এই যে পোস্ট যেটা করা হচ্ছে, পোস্টের মধ্যে থেকে একটা কন্টেন্ট সেন্ড করা হচ্ছে। ঠিক আছে, পোস্টের মধ্যে থেকে একটা জেসন ফাইল সেন্ড করা হচ্ছে, মানে জেসন কন্টেন্ট মানে বডিতে পাস করা হচ্ছে। তো এখান থেকে যে কন্টেন্টটা পাস হবে সেটা কিন্তু আমরা রিকোয়েস্ট ডট বডি এর মধ্যে আমরা পেয়ে থাকি। এটা হলো বডির কন্টেন্ট। ঠিক আছে, তো এটা রিকোয়েস্টের সঙ্গে বডিতে অ্যাটাচ হয়ে আসবে। তো আমি এইভাবে লিখছি যে নেম, আর এখানে লিখলাম আমি জন, এই কথাটা লিখে দিলাম। আর আরেকটা জিনিস এখানে দিয়ে দিই যে এজ, আর এখানেও দিয়ে দিই সাপোজ 34। তো এটা হলো একটা জেসন কন্টেন্ট, আমি এখানে বডিতে ক্লিক করে এটাকে সেট করেছি। তো এবার কি হবে, আমি এখান থেকে যখন আমি এই যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি না, যে এই যে বাটনে ক্লিক করলাম, এটাই কিন্তু রিকোয়েস্ট করা। এই রিকোয়েস্টটা করার সময় আমি এই কন্টেন্টটাও এই রিকোয়েস্টের সঙ্গে অ্যাটাচ করে দেবো। এই কন্টেন্টটা যখন রিকোয়েস্টের সঙ্গে অ্যাটাচ করে দেবো, তখন আমাকে এই কন্টেন্টটাকে ধরতে হবে এখানে এসে। ঠিক আছে, যে কি এসছে না এসছে। তো এখন আমি আপাতত এইটাকে নিয়ে কাজ করতে চাইছি, আর আপাতত এই দুটো যেটা আছে সেই দুটোকে অফ করে দিচ্ছি আমি। ঠিক আছে, এই দুটোর কাজ আমাদের দেখা হয়ে গেছে, তো আমরা ফোকাস করতে পারবো এর ওপরে। তো দেখি এখানে কি চলছে। আচ্ছা, এটা এরকম হলো। আর এর মধ্যে যে গ্লোবাল মিডলওয়্যার যেটা চলছিল সেটা এখানে চলুক। আর আমাদের এখানে যে কন্টেন্টটা এসেছিল, মানে এখান থেকে আমরা যে জেসন ফাইলটা পাচ্ছিলাম সেই ফাইলটাকে আমাকে এখানে এসে কিন্তু ধরতে হবে। তো এই যে ধরার যে পদ্ধতিটা সেটা কি, রিকোয়েস্ট ডট অন অ্যাড ইভেন্ট লিসেনার, আমাদের এখানে কি ডেটা নামে একটা ইভেন্ট লিসেনার আছে, সেটা হলো রিকোয়েস্ট ডট অনের ওপরে কিন্তু কাজ করে। তারপরে কি, অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে একটা কলব্যাক ফাংশন পাস করতে হবে। এই কলব্যাক ফাংশনের মধ্যে আমি কিন্তু ওই যে ডেটাটা সেটা চাঙ্ক আকারে পাবো। ঠিক আছে, চাঙ্ক হিসাবে এখানে আসবে। এবার এটাকে আমরা জাস্ট একটু স্ট্রিংইফাই করে নেবো। ঠিক আছে, আমাদের পার্স করে নিতে হবে জিনিসটাকে। তো সেই জন্য আমরা কনস্ট রিকোয়েস্ট বডি নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, মানে কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে জেসন ডট পার্স এটা করছি। জেসন ডট পার্স করার পরে এখান থেকে যে চাঙ্কটা পাবো সেটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করছি। ঠিক আছে, স্ট্রিংয়ে কনভার্ট করে নিলাম। আর এটাকেই আমরা যখন যে এবার যখন এই যে রিকোয়েস্ট বডি যেটা আছে সেই রিকোয়েস্ট বডি মানে আমরা যে কন্টেন্টটা পেয়েছি অ্যাকচুয়ালি, মানে এখানে আমি কন্টেন্ট লিখে দিই তাহলে বেটার হবে। কন্টেন্ট লিখে দিচ্ছি, এই কন্টেন্টটা আমরা অ্যাটাচ করে দেবো কিসের সঙ্গে, আমাদের যে রিকোয়েস্টটা ছিল
সেই রিকোয়েস্টের সঙ্গে বডি বলে একটা কিন্তু প্রপার্টি আছে, তার সঙ্গে আমরা এই কন্টেন্টটাকে অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, অ্যাটাচ করে দেওয়ার পরে আমরা এই যে নেক্সট যে ফাংশনটা আছে সেই নেক্সট ফাংশনটার মাধ্যমে আমরা কিন্তু নিচের এই যে সাবমিট যেটা আছে সেটাকে আমরা অ্যাক্টিভেট করে দিচ্ছি, মানে ট্রিগার করে দিচ্ছি যে এখানে সমস্ত ডেটাগুলো প্রসেস হয়ে যাবে। কোন ডেটাটা? এই ডেটাগুলো। এখান থেকে যে জেসনটা আসছিল না, সেই জেসনের ডেটাগুলো কিন্তু আমার এখানে অবজেক্টের মধ্যে চলে আসবে। ঠিক আছে, অবজেক্ট আকারে চলে আসবে। আমরা স্ট্রিংইফাই করে নিয়েছি এবং এই যে রিকোয়েস্ট ডট বডি যেটা এর সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, আমি এখন এখানে কনসোল লগ করতে পারি। এখানে আমরা কনসোল লগ করতে পারি। কি কনসোল লগ এখানে আমরা করতে পারি? যেমন এই যে রিকোয়েস্ট ডট বডি যেটা আছে, আমি যদি এখন দেখাই এখানে রিকোয়েস্ট ডট বডি, আমি এখানে যেটা অ্যাটাচ করেছিলাম সেটাই এখানে আমি রান করে দিচ্ছি। এবার দেখুন যে আগে কি চলছে এখানে সাবমিট করার পরে। তো আমি এখানে এসে সেন্ড করলাম, তাহলে দেখুন এখানে এই দেখুন এখান থেকে আমরা পাঠিয়েছিলাম জেসন আকারে, এখানে আমরা স্ট্রিং আকারে পেয়ে গেছি। এখন যদি আমার নেম আর এজ এই দুটো প্রয়োজন হয় তাহলে আমরা খুব সহজেই এটা বের করে নিতে পারবো এখান থেকে। তো কিভাবে পাবো? আমরা এখানে ডিস্ট্রাকচার করতে পারি, কনস্ট নেম আর এজ আর ইকুয়ালস টু আমরা রিকোয়েস্ট ডট বডি, এটাকে আমরা জানি যে এটা থেকে কিন্তু আমরা পাচ্ছিলাম। তো এখানে লিখলাম। তো আর এর মধ্যে এসে আমরা এইভাবে লিখতে পারি যে ইয়োর নেম, তারপরে হলো এখানে যাবে নেম, ফুল স্টপ, ইয়োর এজ, এটা আমরা ইয়োর এজটাকে এখানে প্রিন্ট করিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে কোনো একটা এরর এসছে, সেই কনস্ট, এবার সব কিছু ঠিকঠাক আছে। আমরা এখান থেকে যেটা পাঠাচ্ছি সেটা এখানে পেয়ে যাবো, ইয়োর নেম জন, ইয়োর এজ 34। তার মানে আমরা যখন কোনো কিছু সাবমিট করছি পোস্টের থ্রু থেকে, পোস্ট মেথড ইউজ করে, তখন সেই ডেটাগুলো আমরা কিন্তু ধরে নিচ্ছি। কোথায়? আমরা পুরো জিনিসটা কিন্তু এখানেও করতে পারতাম, এই পুরো প্রসেসটা, কিন্তু আমরা এটাকে কমন হিসাবে রাখলাম। ঠিক আছে, এটা হলো কমন গ্লোবাল ভ্যারিয়েবল, এই গ্লোবাল মিডলওয়্যার, কারণ এটা যে কোনো কিছুর জন্যই কিন্তু এটা চলছিল। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে যখন আমি এই জিনিসটাকে যখন আমি এখানে রান করলাম, তো তখন দেখতে পাচ্ছি যে এখানে এই যে এতগুলো লাইন আমি এখানে লিখেছি, তো এই কাজটা আমরা কিন্তু একটু শর্টে করতে পারি। ঠিক আছে, এর জন্য আমাদের এত লাইন লেখার প্রয়োজন হবে না। এর জন্য কিন্তু আমাদের কাছে ওটা আছে, আরেকটা আমাদের কাছে মিডলওয়্যার আছে, যে মিডলওয়্যারটা মানে এক্সপ্রেসের দেওয়া, সেটা কিন্তু হ্যান্ডেল করে নেয়। তো তার জন্য আমাকে কি করতে হবে? আবার লিখতে হবে অ্যাপ ডট ইউজ। আমরা বলেছিলাম যে কোনো মিডলওয়্যারকে কিন্তু যদি মাউন্ট করতে চাই আমরা, সে মাউন্ট করার জন্য আমাদের কিন্তু অ্যাপ ডট ইউজ লিখতে হয়। এবার এর মধ্যে এসে আমরা যদি এক্সপ্রেস ডট জেসন এটাকে আমরা লিখে দিই, তাহলে আমাদের এই যে কোড যেগুলো লিখেছিলাম এইগুলোর কোনো প্রয়োজন হবে না। আমি শুধু এখান থেকে যদি নেক্সট হিসাবে এখান থেকে আমি পাস করিয়ে দিই, এবার এখান থেকে যে রিকোয়েস্ট বডি যেটা আসছে সেই রিকোয়েস্ট বডি দিয়ে আমরা কিন্তু এখানে ধরে নিতে পারবো। তো একবার আমরা এখানে ট্রাই করছি। আচ্ছা, এখানে আমাকে একটু রিকোয়েস্ট বডি যেটা আছে, রিকোয়েস্ট বডি যেটা আছে সেটা এখানে ধরলাম। আচ্ছা, এখানে কি এসছে? কন্টেন্ট ইজ নট ডিফাইন্ড, আমাদের চাঙ্ক হিসাবে এখানে আসছে না। তো আমাদেরকে করতে হবে জেসন পার্টস, এখানে আমরা লিখে দিই কন্টেন্ট জেসন পার্টস, আমরা এখানে লিখে দিচ্ছি যে রিকোয়েস্ট ডট বডি, আর এই কন্টেন্টটা এখানে লিখে দিচ্ছি। এবার ট্রাই করে দেখি যে এখানে কি করছে। ইজ নট ভ্যালিড জেসন, এখানে জেসন ভ্যালিড নয়। রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডি, এখানে সব কিছুই ঠিকঠাক আছে।
তো আমরা এখানে কি করছি যে কনসোলের মধ্যে আগে দেখে নিচ্ছি যে এখান থেকে আমাদের এই বডিতে কোন ডেটাটা আসছে, সেই ডেটাটাকে আমরা এখানে এসে কনসোল লগ করছি, কনসোল লগ করে দেখছি যে আমাদের কাছে কোন ডেটা আসছে, এবং সেই ডেটাটাকে আমরা এই যে রিকোয়েস্ট ডট বডি যেটা আছে সেই রিকোয়েস্ট ডট বডির মধ্যে থেকে আমরা কিন্তু এইভাবে এক্সট্রাক্ট করে নিতে পারি। তো অ্যাকচুয়ালি এখানে আমি এটাকে ডাইরেক্ট এইভাবে লিখতে পারতাম, আর আগে যে আমাদের কোডটা ছিল সেই কোডটাই এখানে থাকতো, তাহলে কিন্তু আমাদের এই কাজটা একই রকমভাবে আমরা করতে পারতাম। ওকে, তো ডিস্ট্রাকচারটা এখানেও করতে পারতাম। তো সেক্ষেত্রে আমাদের এই এতগুলো যে কোড, মানে এই যে অন ডেটার ওপরে আমাদের যে ফাংশনটা, সেটা ফাংশনটা রান করানোর দরকার হবে না। সেক্ষেত্রে আমাদের এই যে জেসন যে পার্স যে কাজটুকু, সেই কাজটুকু কিন্তু এই যে মিডলওয়্যার যেটা আছে সেই মিডলওয়্যারটা করে দেবে। এবার যদি আমরা একটু সেন্ড করি তাহলে কিন্তু আমরা সেই সেম রেজাল্ট দেখতে পাচ্ছি এখান থেকে। তার মানে আমরা এই যে কমন যে গ্লোবাল যে মিডলওয়্যার তার মধ্যে কিন্তু রিকোয়েস্ট বডি এটা কিন্তু আমরা এখান থেকে প্রিন্ট করাতে পারছি, এবং নেক্সট ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু এটাকে এখানে ফরওয়ার্ড করছি, এবং ফরওয়ার্ড করার পরে আমরা এই যে রিকোয়েস্ট বডি যেটা আছে সেই রিকোয়েস্ট বডির মধ্যে যে ডেটাটা, সেই ডেটাটা কিন্তু আমরা এখানে ডিস্ট্রাকচার করার মাধ্যমে সেটা প্রিন্ট করে দেখতেও পারি। এখন এর মধ্যে যদি আমি কোনো আরেকটা নতুন আইটেম এখানে জুড়ে দিই, যেমন হলো লোকেশন, এবার এটাকে আমি যদি ধরতে চাই তো তার জন্য আমাকে এখানেও লোকেশনটা নিয়ে নিতে হবে। ফ্রম লোকেশন। তো এবার যদি এটা আমি একবার সেন্ড করি তাহলে এই ডেটাটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এটা ছিল আমাদের মোটামুটি একটা কনসেপ্ট, যে কনসেপ্টে আমরা এই যে গ্লোবাল মিডলওয়্যার যেটা আছে সেই গ্লোবাল মিডলওয়্যারের কনসেপ্টটা আমরা কিন্তু এখান থেকে বুঝে গেলাম যে অ্যাকচুয়ালি গ্লোবাল মিডলওয়্যার কেন প্রয়োজন হয়। তো এখন এই বিষয়টা কমপ্লিট হলো না, কারণ এর সঙ্গে আরেকটা জিনিস আছে, যদি আমরা কোনো পার্টিকুলার পাথ এখানে মেনশন করি সেই পাথটা কিভাবে হ্যান্ডেল করতে পারি আমরা, যে এটা আমি প্রত্যেকটার জন্য এখন দেখলাম যে প্রত্যেকটার জন্যই কিন্তু চলছিল, মানে এই হোম লগ ইন সবার জন্যই এই গ্লোবাল মিডলওয়্যারটা কিন্তু কাজ করছিল। তো সেটা যদি আমি না চাই, আমি এখান থেকে স্পেসিফিক বলতে চাই যে আমি শুধু রুটের জন্য আমি চালাতে চাইছি। ওকে, আমি শুধু রুটের জন্য এখান থেকে চালাতে চাইছি, তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? আচ্ছা, এখান থেকে আমি কমেন্ট আউট করে নিই যে আমি যখন স্ল্যাশে হিট করব তো তখন কি হবে এখান থেকে, ঠিক আছে? তো এখন সেই কাজটা আমরা এখান থেকে কিভাবে করতে পারি, তো সেটার জন্য আমাদের যে পরবর্তী ভিডিও, সেই পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ওখান থেকে আমরা কিভাবে এটাকে রান করাতে পারি, যে পার্টিকুলার এই স্ল্যাশের ওপরেই আমরা হিট করব, তারপরে স্ল্যাশ লগ ইনের ওপরেই আমরা শুধুমাত্র এই গ্লোবাল মিডলওয়্যারটাকে কিভাবে চালাতে পারি। তো সেটাই হবে আমাদের পরবর্তী ভিডিও। আজকের ভিডিওটা এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা এই ভিডিওটা প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।